হলিউড শুধু বড় অর্থের কেন্দ্র নয়, বিশ্বের বিভিন্ন সিনেমা হাবে ফ্রান্স, চীন ও অন্যান্য দেশে তারকাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আমেরিকার সবচেয়ে বড় নামগুলির সমান। ফরাসি সিনেমার কিংবদন্তি ক্যাথরিন ডেনিউভ ১৯৬০-এর দশকে গ্যালিক ওয়েভ ক্লাসিক দ্য আমব্রেলা অফ শেরবার্গ এবং বেল দ্য জুর ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তার শীতল সৌন্দর্য ও প্রভাব তাকে ইয়েভস সেন্ট লরা, চ্যানেল ও লুই বুটনের মতো ব্র্যান্ডের মিউজ বানিয়েছে। ফ্রান্সের জাতীয় প্রতীক মারিয়ান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, যা তার সাংস্কৃতিক মর্যাদার প্রমাণ। ইউরোপের সর্বাধিক উপার্জনকারী ফরাসি কৌতুক অভিনেতা ড্যানি বুন ২০০৮ সালে ওয়েলকাম টু দ্য স্টিক্স ছবির জন্য ৩৩ মিলিয়ন উপার্জন করে ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ দরপ্রাপ্ত অভিনেতা হন। তিনি পরবর্তীতে লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবে সাফল্য ধরে রাখেন। চীনের বহুমুখী তারকা ওয়াং শিয়াওমিং চীনের টেলিভিশন সিরিজ দ্য প্রিন্স অফ হ্যান ডিনাস্টি দিয়ে খ্যাতি পান। গায়ক হিসেবেও তিনি ২টি শীর্ষ বিক্রিত অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৫ সালে তার বিয়ের খরচ নিয়ে বেশ আলোচনা হয়। বিয়েতে তিনি খরচ করেন প্রায় ৩১ মিলিয়ন। হংকংয়ের প্রিয় অভিনেত্রী ম্যাগি চং ১৯৮৩ সালে মিস হংকং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার পর ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পুলিশ স্টোরি, সেন্টার স্টেজ এবং ইন দ্য মুড ফর লাভের মতো ছবিতে তার অসাধারণ অভিনয় তাকে হংকং সিনেমার অন্যতম প্রিয় অভিনেত্রী বানিয়েছে। বিশ্বজুড়ে এই তারকারা প্রমাণ করেছেন সিনেমার সাফল্য ও সম্পদ কেবল হলিউডের মধ্যে সীমাবদ্ধ নয়।